আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সলেশনে যাব। হ্যাঁ, টু বি ভার্ব আমরা গত ক্লাসে পড়েছিলাম। টু বি ভার্বের এম ইজ আর, এরপরে ওয়াজ ওয়ারের অর্ধেক করেছিলাম। হ্যাঁ, আমি করেছিলাম এ পর্যন্ত। দেখো আজকে আমরা বাকিটুকুতে যাব। যেমন ওয়াজ ওয়ারের টু বি ভার্ব, এখানে বি ভার্ব যুক্ত। আমি বলছি দেখো যে আমি সুখী ছিলাম না। হ্যাঁ, আমি সুখী ছিলাম না, আমরা ওয়াজটা ব্যবহার করব অতীতকাল হিসেবে। সুখী ছিলাম না কি, অতীতে সুখী ছিলাম না। আই ওয়াজ নট হ্যাপি, হ্যাপি মানে সুখী। তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারতাম আই এম নট হ্যাপি, সেটা হচ্ছে আমি সুখী না, আই এম নট হ্যাপি। আর আমি সুখী ছিলাম না, আগে ছিলাম না, সেজন্য ওয়াজ বসেছে। হ্যাঁ, এটা হচ্ছে অতীতকাল হলে পাস্ট টেন্স হলে, যেটা অতীতকাল, যেটা আগে হয়ে গেছে। আই ওয়াজ নট হ্যাপি, আমি সুখী ছিলাম না, আই ওয়াজ নট হ্যাপি। আমরা প্রস্তুত ছিলাম না, প্রস্তুত মানে কি রেডি। তাহলে উই মানে আমরা, প্রস্তুত রেডি, ছিলাম না নট রেডি। উই ওয়ার মানে প্লুরাল, এখানে উই মানে আমরা এদের একাধিক বুঝিয়েছে, আই মানে একজন বুঝিয়েছিল সেজন্য ওয়াজ বসেছে। আর উই দিয়ে প্লুরাল বুঝিয়েছে এজন্য ওয়ার বসেছে একাধিক। তাহলে দেখো উই ওয়ার নট রেডি, আমরা প্রস্তুত ছিলাম না। উই এর সাথে ওয়ার হবে, উই এর সাথে কিন্তু ওয়াজ হবে না, কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, মানে একজন হলে ওয়াজ বসে। তাহলে উই প্লুরাল যেহেতু, সেই জন্য এখানে ওয়ার বসেছে। উই ওয়ার নট রেডি। আচ্ছা, তারপরে দেখো আমরা প্রস্তুত ছিলাম না, উই ওয়ার নট রেডি। তুমি ব্যস্ত ছিলে না, ইউ ওয়ার নট বিজি। দেখো ইউ ওয়ার, এখানে আরেকটা জিনিস খেয়াল করবে যে ইউ এর পরে ওয়ার বসে। হ্যাঁ, ইউ এর পরে সবসময় ওয়ার বসে পাস্ট টেন্সের ক্ষেত্রে, মানে অতীতে। তুমি ব্যস্ত ছিলে না মানে আগে তুমি ব্যস্ত ছিলে না। ইউ এর পরে ওয়ার বসবে। ইউ ওয়ার নট বিজি, বিজি মানে ব্যস্ত, নট বিজি ব্যস্ত ছিলে না। সে ক্ষুধার্ত ছিল না। হি ওয়াজ নট হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত। ওকে, হাংরি মানে ক্ষুধার্ত, তাহলে সে ক্ষুধার্ত ছিল না। হি ওয়াজ, সে ছিল না, নট হাংরি, ক্ষুধার্ত ছিল না। হি ওয়াজ নট হাংরি। আমরা তৃষ্ণার্ত ছিলাম না। উই ওয়ার নট থ্রাস্টি, থ্রাস্টি মানে তৃষ্ণার্ত। উই ওয়ার, দেখো একইভাবে উই মানে আমরা, ওয়ার মানে প্লুরাল ফর্ম আমাদের, সেজন্য ওয়ার বসেছে। নট মানে না, থ্রাস্টি মানে তৃষ্ণার্ত, THIRSTY, ট্রাস্টি। উই ওয়ার নট ট্রাস্টি, আমরা তৃষ্ণার্ত ছিলাম না। ইহা স্বর্ণ ছিল না, ইট ওয়াজ নট গোল্ড। ইহা মানে ইট, স্বর্ণ ছিল না মানে আগে ছিল না। ইট ওয়াজ নট গোল্ড, গোল্ড মানে স্বর্ণ, ইট ওয়াজ নট গোল্ড। সে উপস্থিত ছিল না, হি ওয়াজ নট প্রেজেন্ট, প্রেজেন্ট মানে উপস্থিত। হি মানে সে, উপস্থিত সে ছিল না, সেজন্য ওয়াজ বসেছে। ওকে, আর একজন তো সেজন্য সিঙ্গুলার নাম্বারের কারণে ওয়াজ বসেছে। যদি প্লুরাল হতো তাহলে ওয়ার বসতো, তাহলে হি ওয়াজ নট প্রেজেন্ট, সে উপস্থিত ছিল না। দেখো আমরা এখন টু বি ভার্বের শেল বি উইল বিতে যাব, অর্থাৎ যেটা হচ্ছে ফিউচার টেন্স এটা দিয়ে প্রকাশ করবে। যেমন এগুলো হবে, হবে কবে, ফিউচারে হবে। দিস উইল বি, এগুলো THESE, দিস মানে অনেকগুলো বুঝিয়েছে, এগুলো উইল বি হবে। উইল বি মানে ভবিষ্যতে হবে, সেজন্য উইল বি বসেছে। তারা হবে, দে উইল বি, দে মানে তারা, উইল বি মানে হবে। আমি সুখী হব, আই শেল বি হ্যাপি। ঠিক আছে, আই এর পরে শেল বি বসে। হ্যাঁ, আই এর পরে মনে রাখবে সবসময় শেল বসবে। আই শেল বি হ্যাপি, আমি সুখী হব মানে ভবিষ্যতে সুখী হব। ইহা সত্য হবে না, ইট উইল নট বি ট্রু। ইট উইল নট বি ট্রু, অর্থাৎ আইয়ের পরে শেল হবে, দিজের পর উইল হবে, দে এর পর উইল হবে, ইউ উইল হবে। আইয়ের পরে সবসময় মনে রাখবে শেল হবে ভবিষ্যতে। ইহা সত্য হবে না, ইট উইল নট বি ট্রু, ট্রু মানে সত্য, ইহা সত্য হবে না। আমি সুখী হব না, আই শ্যাল নট বি হ্যাপি। আমি সুখী হব না, আই শ্যাল নট বি হ্যাপি। আচ্ছা দেখো এখানে কি বলছে, তারা সুখী হবে না, দে উইল বি নট হ্যাপি। দে মানে তারা, উইল বি হবে না, উইল নট বি হ্যাপি, তারা সুখী হবে না। তুমি বিখ্যাত হবে না, বিখ্যাত ইংলিশ কি, ফেমাস, ফেমাস মানে বিখ্যাত, তাহলে ইউ উইল। হ্যাঁ, মনে রাখবে যে আইয়ের পরেই শুধু শেল হবে, ইউ, দে, দিস এগুলোর পরে উইল। তাহলে তুমি বিখ্যাত হবে না, ইউ উইল নট বি ফেমাস, তুমি বিখ্যাত হবে না। রুনা সেবিকা হবে না, রুনা সেবিকা মানে কি, নার্স। রুনা উইল নট বি এ নার্স, রুনা
সেবিকা হবে না, বালকটি কর্মঠ হবে না। দ্য বয় উইল, দেখো দ্য বয় উইল নট বি অ্যাক্টিভ। কর্মঠ মানে অ্যাক্টিভ, হ্যাঁ, কর্মঠ ইংলিশকে কি বলে, ইংলিশে কর্মঠকে কি বলে, অ্যাক্টিভ। আচ্ছা, তারপর দেখো যে আমটি টক হবে না, ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো, আমটি টক হবে না, দ্য ম্যাঙ্গো। এখানে দেখো একটা জিনিস খেয়াল করবে, আমটি দিয়ে একটা নির্দিষ্ট আমকে বুঝিয়েছে, আর নির্দিষ্ট আমকে যখন বুঝাবে তখন দা বসবে ম্যাঙ্গোর আগে, হ্যাঁ, যখন নির্দিষ্ট করে বুঝাবে তখন ম্যাঙ্গোর আগে দা বসবে। উইল নট বি শাওয়ার, শাওয়ার মানে টক। আমি কি সুখী হব, শেল আই বি হ্যাপি, এখানে প্রশ্ন করেছে, আর প্রশ্ন করলে এটা বি ভার্বটা আগে চলে আসবে, এই জন্য আই শেল বসার কথা, এখানে শেল আই বসবে, তখন বি ভার্বটা আগে বসে যায় প্রশ্ন করার সময়, হ্যাঁ, শেল আই বি হ্যাপি, আমি কি সুখী হব, সে কি ডাক্তার হবে, হি উইল বসার কথা, তো এখানে উইলটা আগে বসে যাবে, হ্যাঁ, কোশ্চেন যখন করবে উইলটা আগে বসে যাবে, অর্থাৎ বি ভার্বটা আগে বসে যাবে। উইল হি বি এ ডক্টর, সে কি ডাক্তার হবে, উইল হি বি এ ডক্টর মানে অর্থাৎ হি উইল বি এ ডক্টর, এরকম মানে এই টাইপের লাইনটা, কিন্তু যখন আমরা এটা প্রশ্ন করেছি উইলটা আমার আগে চলে আসছে, উইল হি বি এ ডক্টর, ঠিক আছে। তাহলে আমাদের পড়া থাকবে হচ্ছে ট্রান্সলেশন 83 নাম্বার পেজ, হ্যাঁ, পেজ নাম্বার 83 এর বি ভার্বের আমি সুখী ছিলাম না, এখান থেকে শুরু করে একদম লাস্ট এই পর্যন্ত, সে কি ডাক্তার হবে। আপাতত তোমাদের ট্রান্সলেশন এখান থেকে এই পর্যন্তই থাকবে, এখান থেকে এই পুরাটা আর এই পুরাটা, ওকে, পড়তে থাকো, তারপরে পরীক্ষার আগে দেখা যাক কী করা যায় সময় বুঝে। তাহলে ভার্ব হচ্ছে টু বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, আর হচ্ছে শেল বি উইল বি, বাস এই তিনটা ট্রান্সলেশনের এই তিনটা তোমরা পড়বে, এইটাই তোমাদের পড়া থাকবে, SW করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।